আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠের রেসিপি। আর এই পিঠেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সাদা ধবধবে পিঠে নয়, কিছু মেশানো আছে, কিছু জিনিস, দুটো জিনিস আমি এই চিতই পিঠের মধ্যে মিশিয়েছি। আর এই দুটো জিনিসের মধ্যে পিঠের স্বাদ হবে দ্বিগুণ, দুর্দান্ত স্বাদের লাগে। মাংসর সঙ্গে বা যে কোনো সবজির সঙ্গে বা গুড়ের সঙ্গে, দুধের সঙ্গে, নলেন গুড়ের সঙ্গে এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আর এই দুটো জিনিস আপনারা মিশিয়ে একবার পিঠেটা বানাবেন, দেখবেন স্বাদ ভুলবার নয়। একবার বানিয়ে, অন্ততপক্ষে একবার আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। চিতই পিঠা বানানোর জন্য একটা কাপে মেপে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এটা আমার বাজারে কেনা চালের গুঁড়ো। এখানে আমি একটা কাপে মেপে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো আমি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কাপে মেপে নিতে পারেন, কিংবা নর্মাল এমনি না মাপলেও কোনো অসুবিধে নেই। এতে যতটুকু দরকার ততটুকু নিতে পারেন চালের গুঁড়ো। তারপর এর মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা জল নিয়ে নিয়েছি। জলের কোনো পরিমাপ নেই, এখানে একটা আঙুল ডোবানো যাবে। যেমন গরমও নয় অথচ ঠান্ডাও নয়। যেমন গ্রামের দিকে দেখা যায় টিউবওয়েল থেকে ডাইরেক্ট যখন জল পাম্প করা হয় তখন যে জলটা বেরোয় সেরকম জল, সেরকম নিতে হবে, নইলে কিন্তু অসুবিধা হবে। আর এইভাবে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে লবণটাকে মিশিয়ে দিচ্ছি। আর অল্প জল নিয়ে এটাকে আমি, খুব বেশি জল প্রথমে আমি দেব না, অল্প জল নিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনাদের ব্যাটারটা আমি দেখাবো কিরকম হবে। জলের পরিমাপটা আপনারা যে যার মতো করে নিয়ে নিতে পারেন, কারণ যেরকম লাগবে সেরকম নেবেন, যেরকম চালের গুঁড়ি দেবেন সেরকম নেবেন। এই যে প্রথমে অল্প অল্প দিচ্ছি, কারণ একবারে যদি দিয়ে দেব তাহলে এটা ঢিলা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে জলের পরিমাপটা দেখাচ্ছি। এভাবে আমি ঠিক এভাবে মাখিয়ে নিলাম। এবারে একটা কাজ করব, এটা আপনারা একটা হুইস্কারের সাহায্যে বা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একইভাবে ভালোভাবে এটাকে চালের গুঁড়িটাকে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে পিঠেটা কিন্তু খুব ভালো হয়। আর একটা পদ্ধতি আমি বলছি, এখানে গ্রাইন্ডারের জার নিয়ে নেব। গ্রাইন্ডারের জারে এটাকে একবার ঘুরিয়ে নেব। এখানে 5-7 মিনিট এভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি গ্রাইন্ডারের জারে ঘুরিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারের জারে যখন এটা ঘুরিয়ে নেব তারপর দেখবেন এটা কতটা পাতলা হয়ে গেছে। আর গ্রাইন্ডারের জারে ঘোরালে একটু ফেনানোটাও হয়ে যায়। এভাবে আমি 5-7 মিনিট এভাবে একটু ভালোভাবে চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানোর পরে আমি গ্রাইন্ডারের জারে আমি এটাকে একবার ঘুরিয়ে নেব জাস্ট। এবারে আমি এটাকে ঘোরানোর পর ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন ঘুরিয়ে নেওয়ার পরে কতটা পাতলা হয়ে গেছে। এবারে আমি এটাকে জাস্ট 5-7 মিনিট রেস্টে রেখে দেব। এখানে রেস্টে রেখে দিচ্ছি। এই চিতই পিঠাটাকে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো 3 টুকরো আদা, আর দিয়ে দেব অল্প একটু পানমৌরি। এবারে এটাকে গ্রাইন্ডারের জারে আমি একটু দরদরে করে পিষে নেব। এখানে আমি আরো একটা জিনিস দেব, লোহার কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য, যেটাতে আমি পিঠে বানাবো সেটাই বসিয়ে দিয়েছি। আর এখানে সাদা তিল, এই সাদা তিল কিছুটা পরিমাণ নিয়ে হালকা কড়াতে আমি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। তিলটা যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর যে পিঠের আমি ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। এখন আমি এই ব্যাটারের মধ্যে তিলটাকে দিয়ে দিলাম। এখানে আদা মরিটা দিয়ে দিলাম। এভাবে আপনারা চাইলে কিন্তু এটাতে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, একটু ঝাল ঝাল টেস্ট আসবে। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা দেখুন ঠিক এরকম হবে। একটা আঙুল দিলে যেরকম হয় সেরকম, যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিরকম হয়েছে, ঠিক এরকমই হবে।
আপনারা অন্ততপক্ষে একবার আপনারা এইভাবে চিতই পিঠা বানিয়ে দেখবেন, যে কোনো কিছুর সঙ্গে, গুড়ের সঙ্গে, নলেন গুড়ের সঙ্গে, দুধের সঙ্গে বা তরকারির সঙ্গে চিতই পিঠা দুর্দান্ত টেস্টের হয়। অন্ততপক্ষে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে। এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি, একদম গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। সাদা তেল দিয়ে কড়াটাকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এত গরম আছে কড়াটা, তার মধ্যে তেল দিয়েছি, এক ছিটে জল। এখন আমার কড়াটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই যে ব্যাটার, এই ব্যাটারটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবারে একটা হাতা নিয়ে নিয়েছি গোল মতো, আর এই ব্যাটারের মধ্যে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম হওয়া চাই, নইলে কিন্তু ফুলবে না। এবারে আমি এটাকে একটা স্টিলের থালা ঢাকা দিচ্ছি, একদম মাপ মতো কড়ার নিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি, পুরো হাইও না, মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। এখানে 2 মিনিট আমি অপেক্ষা করব এটার জন্য, 2 থেকে আড়াই মিনিট। তারপর আমি খুলবো। 2 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখুন পিঠেটা আমার কতটা সুন্দর হয়েছে। এবারে আমি পিঠেটাকে তুলে নিচ্ছি, আর পিঠেটা এখানে রেখে দিচ্ছি। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেটা আমার কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি কিন্তু আরো পিঠে বানিয়ে নেব। এখন আমি আরেকবার দেখাচ্ছি, ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো নিতে পারেন, একটু বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, কিন্তু মেন কড়াইটা যেন গরম হওয়া চাই। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে। যখন দিচ্ছি তখন কিন্তু হাই ফ্লেম, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। তারপর আমি 2 থেকে আড়াই মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি। এভাবে পিঠেগুলো সব তৈরি করে নেব আমি। আমার এখন পিঠেগুলো বানানো হচ্ছে, তার মধ্যে আপনাদের দেখাচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, কতটা সফট হয়েছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পিঠটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অপর পিঠটা কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, কতটা ভালো হয়েছে। আর এভাবে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেটা। দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। সাইড থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে ফিরছি আপনাদের কাছে। আমি এখন 4-5টা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।